এই হচ্ছে চার যুগের চারটি সাধনা। কলিযুগে মানুষ ধ্যান করতো গোবিন্দের কৃপা লাভ করার জন্য। ধ্যান আমাদের দ্বারা হবে না, অত সময় নেই। এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের সাধনা হলো যাগযজ্ঞ। যাগযজ্ঞ আমাদের দ্বারা হবে না, অত খরচ করতে পারবো না, হয় নিঃস্বার্থ হয় না। তাই কলিযুগকে দেওয়া হলো হরিনাম, কলিযুগের সাধনা। যে কলিযুগে তোমাকে গৃহ পরিত্যাগ করে যাগযজ্ঞ করা লাগে না, তপস্যা করা লাগে না, পূজা পরিচর্যা করা লাগে না, সংসারে থেকে সবার সেবা করেও যদি দিনে অন্তত একবার তুমি করতালি দিয়ে মন প্রাণ এক করে গোবিন্দ নাম গাইতে পারো, তাতেই তোমার উদ্ধার হয়ে যাবে। এত সহজে যে যুগে গোবিন্দের কৃপা লাভ করা যায়, সে যুগের মতো যুগ হয় না আর হওয়ার নয়। পিতার চার পুত্র, তো পিতা চিন্তা করছে আমার পুত্ররা তো আছে, কিন্তু পুত্ররা তো বড় হয়েছে, তার যথাযোগ্য হয়ে বড় হয়েছে কিনা তার একটা পরীক্ষা নেওয়া প্রয়োজন আছে। এটা প্রত্যেকটা পিতার কর্তব্য। সন্তান শুধু জন্ম দিলেই হবে না, সন্তানকে যথাযোগ্যভাবে বড় করে তুলতে হবে। তো পিতা কি করেছে, পরীক্ষা নেওয়ার জন্য তার চার পুত্রকে ডেকেছে, তোমরা এসে দাঁড়াও। চার পুত্র এসে দাঁড়িয়েছে। পিতা কি করেছে, যা মূলধন ছিল পিতার, ওই চার ভাগে সমানভাবে ভাগ করে দিয়েছে। যাও তোমরা এই অর্থ দিয়ে যা তোমাদের করতে ইচ্ছে হয় তোমরা করো, 1 বছর পর তোমরা ফিরে আসবে, তোমরা কে কতটা এই মূলধনকে রক্ষা করতে পেরেছো, কতটা কাজে লাগাতে পেরেছো, কে কি করতে পেরেছো আমি দেখব। তো চার ছেলে চারদিকে চলে গেল। এদিকে বছর গড়িয়ে গেছে, ফিরে এলো জ্যেষ্ঠ পুত্র, মানে বড় পুত্র ফিরে এসেছে, বেশ দেখতে সুন্দর হয়েছে। পিতা বলো তুমি কি করেছো? না পিতা, তোমার মূলধন আমি সৎকর্মে লাগিয়ে মূলধন তো আমি রক্ষা করেইছি, ওই মূলধনকে আমি 4 গুণ করে এনেছি। বাহ বাবা বাবা বাবা। তারপরের ছেলে এলো, তুমি কি করেছো বাবা? না পিতা, আমি তোমার দেওয়া মূলধন রক্ষা করেছি, আমি 3 গুণ করে এনেছি। তারপরের ছেলে আসছে, তুমি কি করেছো বাবা? পিতা, আপনার দেওয়া মূলধন আমি রক্ষা করেছি, আমার ব্যবসা বাণিজ্যে অনেক ক্ষতি হয়েছে, আমি দ্বিগুণ করে এনেছি। ফিরে এলো ছোট ছেলে, তার দশাটা কিরকম? মলিন বেশ, ছলো ছলো নয়নে, বিরস বদনে পিতার দিকে তাকিয়ে আছে। পিতা বলছে কি হয়েছে, কি হয়েছে তোমার? যেই না বলেছে কি হয়েছে তোমার, নয়ন ধারায় বুক ভাসিয়ে পিতার দুটো চরণ জড়িয়ে ধরে বলে, পিতা আমি সব হারিয়ে বসে আছি, সব হারিয়ে ফেলেছি। পিতা কি করলেন, ওই ছোট ছেলেকে কাছে টেনে পাশে বসিয়ে ছেলের হাতে তুলে দিলেন একটি পরশমণি পাথর। ও বাবা, পরশমণি পাথর কাকে বলে গো? পরশমণি পাথর কাকে বলে মা জানো? যার ছোঁয়া লাগলে পরে, যার ছোঁয়া লাগলে পরে লোহা সোনা হয়ে যায়, লোহা সোনা হয়ে যায়, তাই তো হলো পরশমণি পাথর। রাধে রাধে। ও মা, যার ছোঁয়া লাগলে পরে লোহা সোনা হয়ে যায়, তা সেটাই হলো পরশমণি পাথর। তাই এখানে যারা বসে আছেন মায়েরা বাবারা, কতজনের ইচ্ছে আছে পরশমণি পাথর পাওয়ার? চাই। যদি কেউ পেয়ে যায় তাকে ধরে কে? সব লোহাকে সোনা করে ফেলবে। হরি বল হরি বল। তা মা, পুরস্কার পাওয়ার যোগ্য কে? যে ভালো হয় না যে খারাপ হয়? যে ভালো হয়। তা চার ছেলের মধ্যে সব থেকে ভালো কে? বড় ছেলে। তা পুরস্কারটা পেল কে?
ছোট ছেলে, বিচারটা কি ঠিক হলো? এটা কিরকম বিচার হলো? কেই ছোট ছেলে, কেই বড় ছেলে? এই চার পুত্র হলো গোবিন্দের সৃষ্টি করা চারটি যুগ। আর পিতা হলে পরম দয়াময় শ্রী গোবিন্দ। গোবিন্দ চার যুগের পরীক্ষা নিয়েছিলেন। যে যুগে সত্য যুগের মানুষ সাধনার দ্বারা উদ্ধার হবে, তেতা যুগে উদ্ধার হবে, দাপর যুগেও হবে, কিন্তু কলি যুগের, ওই যে বলছে আমি সব দিক হারিয়ে বসে আছি, কলি যুগের সব দিকটা খারাপ, কোন দিকটা ভালো রইল না, শুধু সব হারিয়ে ফেলেছি, সব দিক খারাপ। কিন্তু একটাই ভালো জিনিস, ওই যে পরশমণি পাথরটা পেয়ে গেল। তাই কলিযুগকে দেওয়া আমার গোবিন্দের পরশমণি পাথরটা কি? যেমন পরশমণির ছোঁয়া লাগলে লোহা সোনা হয়, লোহা সোনা হয়। আরে গোবিন্দের দেওয়া পরশমণি পাথর হলো এই হরি নাম। হরি নাম। যে যত বড় পাপী হোক না কেন, যে যত বড় পাষাণ হোক না কেন, এই হরি নামের ছোঁয়া লাগলে তার উদ্ধার হয়। এই হরি নামে তাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। নামের ছোঁয়া লাগলে পরে উদ্ধার হয়ে যায়। যেমন পরশমণির ছোঁয়া লাগলে লোহাটা যতই জং ধরা হোক সেটা সোনা হবে, তদ্রূপ এই যে হরিনাম, এই হরিনাম হচ্ছে এমন যে যত বড় পাষাণ হোক, যে যত বড় পাপী হোক, যদি একবার ছোঁয়া লেগে যায় তারও উদ্ধার হয়ে যাবে। একবারই কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ করিতে পারে। তত পাপ করে। সেই নাম হলো হরি কৃষ্ণ মহামন্ত্র নাম, যেটা আমার গৌর নিতাই নিয়ে এসে কৃপা করে জগৎ জীবের দাঁড়ে দাঁড়ে দিল। ও মা, আনারস খেতে ভালো লাগে? আনারস ফল আছে একটা, জানো? খাও, ভালো লাগে? ও বাবা, আনারস ফল খেতে ভালো লাগে? তা এখানে আনারস খেয়েছো? ভালো খেতে? বৃন্দাবনের আনারস খেয়েছো? এখানের আনারস না হয় পান করলে, তা বৃন্দাবনের আনারস পান করেছো? বৃন্দাবনের আনারস পান করনি? কেউ করনি? কে বৃন্দাবনের আনারস পান করেছো একবার হাত তোলো তো। কেউ না? এত মানুষ, কেউ বৃন্দাবনের আনারস পেলে না? সে কি গো? আনারস, আনারস বৃন্দাবনের রাধা কৃষ্ণের লুকায়িত প্রেম রস। বুঝতে পারছো কোনটা আনারস? বৃন্দাবনে যে লুকায়িত প্রেম রস ছিল, রাধা গোবিন্দের প্রেম রস, সেটা নিতাই চাঁদ নিয়ে এসে আমাদের দ্বারে দ্বারে দিয়ে দিলেন আনারস, বৃন্দাবনের আনারস। এবার বুঝতে পেরেছো? ওই বৃন্দাবনের রস প্রেম নিতাই চাঁদ নিয়ে এসে বললেন ধরল, ধরল। কি গো, নেবে না? লও মানে কি? লও মানে নাও বলছে, নিতে বলছে, ধরো নাও। তা তোমরা নেবে? বৃন্দাবন থেকে নিতাই চাঁদ প্রেম রস নিয়ে এসেছে, তোমরা নেবে? কারা কারা নেবে হাত তোলো তো। একটা হাত দিয়েছে ভগবান। এগো, তোমাকে যদি কিছু দিতে চাই, তুমি যদি হাতটা পেতে না ধরো কোথায় পড়বে? মাটিতে পড়ে যাবে। তা তোমরা কি কি চাও যে আমার গোবিন্দের প্রেমরস মাটিতে পড়ুক? চাও না তো? তাহলে বড় বড় হাত পাতো, ধরতে হবে। তোলো, সবার উঠবে। ধরল রে কিশোরীর প্রেম নেতাই ডাকে আয়, ধরল রে কিশোরীর প্রেম নেতাই ডাকে আয়, ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর 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 ডাকে আয়, ধরল রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরল প্রেম নিতাই ডাকে আয়, ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়,
জানি তাই জানি তাই। ও বাবা, আপনাদের এখানে বন্যা হয়েছিল না? সব ডুবে গিয়েছিল। আহা, কত জল দেখেছো? জলের এমন তোর বাঁধ ভেঙে নিয়ে এসে তোমাদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেল। তো আজকে আমার নিতাই চাঁদ এই কম আনেনি, প্রেম কম আনেনি, এমন এনেছে কুল ভাঙিয়া ঢেউ আসে। শান্তিপুরটা পুরো ডুবে গেছে, এত প্রেম এনেছে। বৃন্দাবন থেকে কম আনেনি, বৃন্দাবনের রস এমন এনেছে প্রেমরস যে পুরো শান্তিপুরটা ডুবে গেছে। শুধু ডুবে যায়নি, কুল আবার ভেঙে গেছে। এই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, এই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, কুল ভাঙিয়া ঢেউ উঠল লাগলো গোড়ার গায়, আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, কুল ভাঙিয়া ঢেউ উঠল লাগলো গোড়ার গায়। ধরলা রে কিশোরীর প্রেম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নিতাই ডাকিয়া, ধরলা রে কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া, ধরলো রে কিশোরী প্রেম নিতাই ডাকিয়া, ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া, ধরলো কিশোরী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল নিতাই ডাকিয়া। ধরলো কিশোরী প্রেম নিতাই ডাকিয়া। সেই প্রেমরস আস্বাদিতে আজকে সবাই মিলে আমাদের একত্রিত হওয়া। আসুন আমরা আজকে সেই বিষয়বস্তু, সেই লীলার মধ্যে প্রবেশ করি। আজকে যে লীলা, যে বিষয়বস্তুটা আমরা আস্বাদন করব, বৃন্দাবনের নবদ্বীপে নয়, আজকে আমরা যাব মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ থেকে আজকে লীলাটা আমরা শুরু করব। সেই মুর্শিদাবাদ জেলায় একজন ভক্ত ছিলেন, যিনি তার জীবনে সব পেয়েও সব হারিয়ে গোবিন্দের কৃপা তিনি লাভ করেছিলেন। সেই ভক্তির কথা আজকে আমরা আস্বাদন করব। ওমা, ইহজগতে কেউ মানুক আর নাই মানুক, কারো যদি একটু বেশি অর্থ থাকে, তার কি থাকে গো? হ্যাঁ, অহংকার। এইবার কারো বিশাল থাকে, কারো যৎকিঞ্চিৎ, কিন্তু থাকবেই। অহংকার হয় চার প্রকার: বর্ণ, জ্ঞান, রূপ আর অর্থ। বর্ণের অহংকার কিরকম? আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, ব্রাহ্মণ কুলে আমার জন্ম, তোমার নিচু কুলে জন্ম হয়েছে। এই যে একটা বর্ণের অহংকার থাকে অনেকের মধ্যে। মনে রাখতে হবে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যদি কৃষ্ণ ত্যাজে, তুমি যতই বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করো না কেন, যদি তুমি আচার আচরণ না করো, তাহলে তোমাকে কেউ সম্মান প্রদান করবে না। মনে রাখতে হবে, তুমি তোমার অহংকার নিয়ে খুব বেশি দিন থাকতে পারবে না। তোমার এলাকার বাইরে চলে গেলে তুমি তোমার ব্রাহ্মণ কিন্তু লোককে বলে বেড়াবে আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ। সেখানে তোমার কর্ম দেখবে, তাই কর্মটা ভালো করো। তারপর কি বললাম? জ্ঞান। আমি এমএ পাস, তুমি মাধ্যমিক পাস, বুঝতে পারছো? এখানেই হয়ে গেল সব শেষ। বড় জ্ঞানের অহংকার করে। মনে রাখতে হবে, জ্ঞান চিরস্থায়ী নয়। হ্যাঁ, অবশ্যই জ্ঞানী হওয়া প্রয়োজন, তোমার যতটুকু পারবে শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু কেউ যদি বলে আমি সব জানি, তার মতো মূর্খ কেউ নেই। একটা ছোট পিঁপড়ের থেকেও আমাদের শিক্ষা গ্রহণ করতে হয়। হ্যাঁ, তোমার হয়তো জ্ঞান আছে, তুমি সেটা দান করতে পারো। আমার জ্ঞান আছে, আমি সেটা দান করতে পারি, কিন্তু অহংকার করতে পারি না। কারণ মনে রাখতে হবে, যখন শেষ দিনে বিছানায় শুয়ে পড়বে, শয্যাশায়ী হবে, তখন নাতি এসে কি বলে? কি বলে গো? ও দাদু, চিনতে পেরেছো? আমাকে চিনতে পারছো? বলে না? জ্ঞান গেল কোথায়? আপন মানুষকেই চিনতে পারছো না, স্মৃতি ভ্রষ্ট হয়ে যায় তো। জ্ঞান গেল কোথায়? তাই জ্ঞানী হওয়া প্রয়োজন। অবশ্যই তুমি শিক্ষা নাও, কিন্তু সেটা নিয়ে অহংকার করো না। মনে রাখবে, তুমি যেমন তোমার জায়গায় শ্রেষ্ঠ, তেমন যাকে তুমি অহংকার দেখাচ্ছ সেও তার জায়গায় শ্রেষ্ঠ। কিরকম? এখন চাষিরা, আপনার দিকে চাষ খুব ভালো হয় তাই না?
ওই কাদা গায়ে মেখে চাষ করছে, আর শহুরে বাবু ঘুরতে এসেছে। এইবার সে ঘুরে ঘুরে দেখছে, আর চাষিকে দেখে খুব হাসছে। তখন চাষি চারিদিকে তাকিয়ে দেখছে, না আশেপাশে তো কেউ নেই, তাহলে বাবু কি আমাকে দেখে হাসছে? হাসির কি হলো? ও বাবু, তুমি কি আমায় দেখে হাসছো? বলে হ্যাঁ ঠিক ধরেছো, তোমাকে দেখেই হাসছি। বলে কেন? বলে আমাকে চিনতে পারছিস না তো? আরে তোর সঙ্গেই তো পড়তাম, এইখানে খেলা করতাম ছোটবেলায়। বলে ও অনেক পাল্টে গেছো তো, তাই চিনতে পারছি। কিরে সারা জীবন গ্রামেই পচে মরলি, বল শিক্ষিত তো হলি না। এই সারা গায়ে কাদা মেখে, হ্যাঁ মাথায় কেমন গামছাটা বেঁধে কি কাণ্ডটাই বাদিয়েছে। আমাকে দেখ, যে পোশাকটা পরে আছি দাম কত জানিস? হ্যাঁ দেখ, আমি শহরে থাকি, বড় বাবু হয়েছি, আমার কতগুলো গাড়ি আছে, কতগুলো বাড়ি আছে জানিস? তোর আর জীবনে কিছু হলো না, তুই সারা জীবনে গ্রামেই পচে মরলি। কি গো চাষিটার মন খারাপ হবে না? কি মন খারাপ হবে না? হবে না। চাষিটা হেসে বলছে, বাবু ঠিক বলেছ, তুমি শহরে গিয়ে 5টা বাড়ি করেছো, 5টা গাড়ি করেছো, কিন্তু বলে রাখি বাবু, তোমার পোশাকটার অনেক দাম, তোমার পোশাকটার অনেক দাম। ও পোশাক আমাদের গায়ে আসবে না। তবে এটুকু বলতে পারি, যদি আমি বা আমার মতো চাষিরা এই সারা গায়ে কাদা মেখে এই রোদের মধ্যে যদি কাজ না করে, ফসল যদি না ফলায়, তোমার ওই সুন্দর পোশাকটার পরার মতো দেহটা শুকনো হয়ে যাবে। কারণ তুমি টাকা রোজগার করতে পারবে, টাকা খেতে তুমি পারবে না। তাই গৌর হরি বল, হরি বল। তাই কাকে অবহেলা করছো? যে শহরের বাবু, সে ওই চাষির চাষ করা ফসলটাই কিন্তু কিনে নিয়ে যায়। যেমন তুমি ফসল না কিনলে আমাদের পেট চলবে না, তেমন আমরাও যদি ফসল না ফেলাই তোমারও কিন্তু পেট চলবে না বাবু। তাই পৃথিবীতে সবারই প্রয়োজনীয়তা আছে, অহংকার কাউকে দেখিও না। আর বাকি রইল কি? রূপ। হ্যাঁ আমাকে সুন্দর দেখতে, রূপের দেমাকে মাটিতে পাই পড়ে না, তাই তো? কতদিন কতদিন হ্যাঁ কতদিন ধরে রাখবে বাবু? হ্যাঁ বলে যতদিন ধরে রাখবে। তা ধরেই রাখো না, ধরে রাখো, আমি মরবো না, আমি মরবো না, দেখি কে তোমাকে বাঁচায়। হরি বল, হরি বল। মা, যে ঠাকুমাটা বসে আছে ভিড়ের মাঝখানে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, শরীরের টান টান চামড়াগুলো কুচকে গেছে, ওই ঠাম্মা যখন দাদুর সংসার এসেছিল, দাদু ঠাম্মা কি বলেছিল গো? সবাই দেখেছো, লক্ষ্মী প্রতিমা। এখন আর কেউ বলে? কেউ বলে না। না, যারা তোমার রূপ দেখে ভালোবাসবে, যতদিন তোমার রূপ থাকবে ততদিনই তোমাকে ভালোবাসবে। কিন্তু যদি তোমার মনটা ভালো হয়, রূপ নয়, বাইরেটা নয়, ভেতরটা, যদি হৃদয়টা ভালো হয়, তোমার রূপ চলে যাবে বৃদ্ধকাল এলে। তাই বৃদ্ধ হয়ে গেলে যারা তোমাকে রূপ দেখে সম্মান করে তারা তোমাকে ভুলে যাবে। কিন্তু তোমার যদি অন্তরটা ভালো হয়, যতদিন তুমি বেঁচে থাকবে, শুধু ততদিন নয়, তোমাকে মৃত্যুর পরেও মানুষ মনে রাখবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বাইরেটা সুন্দর করার আগে ভেতরটা সুন্দর করা লাগবে। বাকি রইল কি? অর্থ। অর্থের বড় অহংকার। মনে রাখবে, যে তোমাকে অর্থ উপার্জনের সামর্থ্য দিয়েছে তার কেড়ে নিতে বেশিক্ষণ নয়। ও মা, অর্থ তো উপার্জন সবাই করে, করে না? তুমিও করো, আমিও করি, সবাই করে। অর্থ উপার্জন সবাই করে, সৎ কর্মে লাগাতে কজন পারে? সৎ কাজে লাগাতে কজন পারে?
এই যে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, বাবারা এত কষ্ট করে এমন সুন্দর বৃন্দাবন তৈরি করেছেন, এখানে কি খরচ হয়নি? বহু টাকা খরচ হয়েছে, কিন্তু সৎকর্মে লাগিয়েছে। আমি ধন্যবাদ জানাই, প্রণাম জানাই জগৎপুর হরিকৃষ্ণ ক্লাবের প্রত্যেকটি বাবাদের চরণে, সদস্যার চরণে, এই অধমাকে এমন সুন্দর বৃন্দাবনে এসে দাঁড়িয়ে গোবিন্দ কথা বলার জন্য সুযোগ ওনারা করে দিয়েছেন। প্রত্যেকের চরণে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রণাম এবং আমার কৃতজ্ঞতা। এবং আপনাদের কাছে আমার একটি নিবেদন আছে। আপনারা জানেন এখানে পুরনো মন্দির ছিল, নতুন মন্দির সূচনা হয়েছে এবং মন্দিরটা তৈরি হচ্ছে। আপনাদের সবার সহযোগিতার একান্ত প্রয়োজন। আমি এখানে যত ভক্তবৃন্দ রয়েছেন সবার চরণে আমি করজোড়ে নিবেদন করি, আপনারা প্রত্যেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। গত বছর যে আগামী বছর আসছে 12টা থেকে 3টে পর্যন্ত আমার রাধা মাধবের সেবা কর্মও চলবে। তো সেই সমস্ত কিছুই আপনাদের উপর নির্ভর, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যেন আমার রাধা গোবিন্দের সেবা, রাধা গোবিন্দের মন্দির আরো সুন্দরভাবে তৈরি হতে পারে। তাই সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই বাবা, অর্থ উপার্জন সবাই করতে পারে, সৎ কাজে লাগাতে সবাই পারে না। মনে রাখবে, এই যে আজকে এই যে কীর্তন হচ্ছে, আমাকেই বলো না, আমি কি এমনি আসতাম নাকি? বাবু কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুল নিজের দিকে, তাই নিজের দোষটাকে স্বীকার করে নেওয়া ভালো। আগে আমাকে ফোন করলে কত দেবে বলো, তারপর যাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে কথা। তা এটা হচ্ছে একটা সৎকর্মে লাগানো। তো অর্থ উপার্জন সবাই করে, সৎ কাজে লাগাতে পারে না। মনে রাখতে হবে, অর্থ পরমার্থের মূল, আবার অর্থ অনর্থেরও। কিরকম? অর্থ পরমার্থের মূল, সেটা কিরকম? বলে দেখো বাবা, আজকে ব্যবসা করি, আর ব্যবসায়ী বাবার আজকে 2000 টাকা বেশি রোজগার হয়েছে, লাভ হয়েছে। তা কি করব, বেশি লাভ হয়েছে, পরমার্থের মূল। কিরকম না, আমি কোনো মন্দিরে দান করলাম, কোনো সৎ কাজে লাগালাম, হ্যাঁ, একটা শ্রীমদ্ ভাগবত কিনে নিয়ে গিয়ে বাড়িতে এলাম, এটা তোমার পরমার্থ সাধন। আর অর্থ কিসের মূল বললাম? কিসের মূল? অনর্থের মূল। সেটা কিরকম? বলে আজকে 2000 টাকা বেশি এসেছে, তা কি হবে, মনে খুব আনন্দ, বেশি লাভ হয়েছে, কি করি ফোনটা লাগিয়ে দিল, এই একটা নিয়ে চলায় আজকের পার্টিটা আমার দিক থেকে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এটাই বেশি হয়, এটাই হলো তোমার অনর্থ সাধন। বুঝতে পারছো? তাই অর্থ সবাই উপার্জন করে, সৎকর্মে লাগাতে সবাই পারে না। তাই সেই অর্থ নিয়ে অহংকার করো না, কারণ তুমি যতই টাকার মালিক হও না কেন, বড় জায়গা জমির মালিক, অনেক জায়গা, 3.5 হাত জমি তোমার জন্য বরাদ্দ। যতই অর্থের মালিক হও, 1 টাকার একটা দেশলাই কাঠি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই অহংকার নয়। তা আমাদের কত এমন টাকার মালিক, আমরা এত অহংকার করি, সেই অহংকারের জায়গায় ছিল এই ভক্ত। কেন অহংকার নিয়ে এত কিছু বললাম? সেই অহংকারের জায়গায় যে ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব, সেই অহংকারের জায়গায় তিনি ছিলেন, তারপরেও তিনি ভিখারি হয়েছিলেন। কিভাবে, সেই ভক্তের কথাই আজকে আমরা শ্রবণ করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে লালা বাবু জগৎ। কিবা কলি ঘোর তিহিমিরে, আমার গোরা সলো, আমার গোরা সলো জগজনে, কিবা কলি ঘোর
কলি ঘোর তিমিরে আমার গোরা সল জগজনে কিবা কলি ঘোর আমাদের ধর্ম আমাদের ধর্ম করম রহল দূর আমাদের ধর্ম আমাদের ধর্ম করম রহল দূর ধর্ম দূরে যে গেল রে ধর্ম দূরে যে গেল রে গেল রে ধর্ম দূরে যে গেল রে কলি ঘোর ধর্ম দূরে যে গেল রে কলি ঘোর ধর্ম দূরে যে গেল রে ধর্ম করম দূরে যে গেল রে ধর্ম করম দূরে যে গেল রে কলি ঘোর তরাইতে দূরে যে গেল রে কলি ভব তরাইতে দূরে যে গেল রে গৌর হরি অবতারে দূরে যে গেল রে গৌর হরি অবতারে দূরে যে গেল রে কলি ঘোর দূরে যে গেল রে গৌর হরি অবতারে দূরে যে গেল রে হরি 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 বলে তাই গৌরী সীতারাম হরি হরি বল হরি 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 বল দূরে যে গেল রে হরি 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 বল ধর্ম দূরে যে গেল গেল রে কলি ঘোর তিমিরে গোরাশিল জগজনে ধর্ম করম রহু দূর কলি ঘোর তিমির তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার কলি ঘোর তিমির কলিযুগের যে ঘোর অন্ধকার অন্ধকার কোথায় কলিযুগের অন্ধকারে আমরা নিমজ্জিত হয়েছি আর নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি কোথা থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় কে আমার আপন কে আমার পর সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোপ পেয়েছে পরকে আপন করিয়া বাঁধিলাম সুখের ঘর প্রকৃত আপনকে করে দিলাম আমি পর কে আপন কে পর সেটুকু আমার বোঝার ক্ষমতা নেই প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের অধিষ্ঠান কিন্তু মায়ার অন্ধকারের কারণে আমরা কেউই দেখতে পাই না যেমন এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি সবাই আমাকে দেখতে পাচ্ছেন কেন দেখতে পাচ্ছেন না এই আলোর ব্যবস্থার জন্য আলোটা আমার দিকে আমি মাঝখানের মায়েদেরকে দেখতে পাচ্ছি কিন্তু ওই কোণে যারা বসে আছেন তাদের কাউকে আমি দেখতে পাচ্ছি না এই কোণে যারা বসে আছেন বাবারা কাদেরকে আমি দেখতে পাচ্ছি না কেন অন্ধকার বলে আজকে যদি এখানে আলোগুলো বন্ধ করে দেওয়া হয় আপনি আপনার জায়গায় বসে থাকবেন আমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকবো কিন্তু না আপনি আমাকে দেখতে পাবেন না আমি আপনাকে দেখতে পাবো তদ্রূপ আমাদের হৃদয়ের মাঝখানে অজ্ঞানতার অন্ধকারটা গাঢ় হয়ে আছে তাই আমাদের অন্তরে গোবিন্দ বসে আছেন সেই আমরা দর্শন করতে পারছি না আমরা অনুভব করতে পারছি না কারণ অন্ধকারটা রয়েছে তাহলে অন্ধকারটা দূরীভূত হবে কি করে অজ্ঞানং তিমিরং ধাস্যা
জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরং ভস্ম। তিমির শব্দের অর্থ কি বললাম? অন্ধকার। অজ্ঞানতার অন্ধকারকে ধ্বংস করে জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞানের শলাকয়া কথার অর্থ হচ্ছে আলো। জ্ঞানের আলোটা যিনি জেলে দেবেন তিনি হচ্ছেন গুরুদেব। যিনি আমার জ্ঞানের চক্ষুটা উন্মোচন করে দেবেন তিনি হচ্ছেন গুরুদেব। এই জন্য আপনি যেখানেই যান না কেন, যাই কর্ম করেন না কেন, আগে একটাই প্রশ্ন করা হয়, গুরু দীক্ষা হয়েছে? আপনি কোনো মন্দিরে যাবেন, বলবেন যে আমি একটু কর্ম করব, গুরু দীক্ষা হয়েছে? আগে প্রশ্ন করবে। কেন? যতক্ষণ না তোমার সঠিক পথ দেখানোর মানুষ তোমার জীবনে আসে, ততক্ষণ তো তুমি গোবিন্দের পথে যেতে পারবে না। ওমা, আপনার বাড়িতে ছাদ আছে? তা কিসের মাধ্যম দিয়ে ছাদে ওঠেন? সিঁড়ি। তা আপনার যদি সিঁড়িটা না থাকে আপনি ছাদে উঠবেন কি করে? ওটা যাবে? যাবে না। তা সিঁড়িকে আশ্রয়, ছাদে উঠতে হলে সিঁড়িকে আশ্রয় করতে হবে, তদ্রূপ গোবিন্দরূপ ছাদে পৌঁছতে হলে ওই গুরুদেব রূপ সিঁড়িকে আশ্রয় করতে হবে। ওই সিঁড়ি রূপ গুরুদেবকে আশ্রয় না করলে গোবিন্দরূপী ছাদে তো আমরা যেতে পারবো না। তাই আগে গুরুদেবের প্রয়োজন। এবার যদি আপনি বলেন ওমা, না হয় মায়ার অন্ধকার আমাদের মধ্যে রয়েছে, তাই তো? তা মায়া কি আমরা সৃষ্টি করেছি? হ্যাঁ ওমা, মায়া কি আমরা সৃষ্টি করেছি? মায়েরা কি বোবা নাকি? কথা বলতে পারো না? হ্যাঁ, মায়া সৃষ্টি কে করেছে? ভগবান। সংসার সৃষ্টি কে করেছে? ভগবান। পাপ পুণ্য সৃষ্টি কে করেছে? তাহলে সব দোষের দোষী কে? বলে ভগবান। সব দোষ ভগবানের, আমরা একদম ধোয়া তুলসী পাতা, তাই না? বলে আরে মায়া তো আমরা সৃষ্টি করি। তা মায়ায় যদি আমরা জড়িয়ে পড়ি, দোষটা কার হলো? যে সৃষ্টি করেছে তার। ভগবানের দোষ। হরি বল, হরি বল। হয় নাকি? হ্যাঁ আমা, শেঠজির কানে খবর গিয়েছে, শেঠজি, ও শেঠজি, কি হয়েছে? না আমাদের একটা গ্রাম পরে একটি গ্রামে এত জলের অভাব, বাচ্চারা হাহাকার করছে, মানুষ হাহাকার করছে একটু জল পাওয়ার জন্য। আপনি যদি একটু কৃপা করে ব্যবস্থা করে দেন। তোমার মুখের কথা তো আমি বিশ্বাস করব না, আমাকে নিজের চোখে দেখতে হবে, চলো। তো শেঠজি এসে দেখছে সত্যিই তাই, একটু জল নেই, হাহাকার করছে সবাই। শেঠজি বলছেন আজই এখানে একটা কুয়ো খনন করা হোক। তো শেঠজি লোকজন ডাকাডাকি করে একটা কুয়ো খনন করে দিলেন। কি গো মা, ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? ভালো কাজ। সবাই আশীর্বাদ করছে, ধন্য ধন্য করছে শেঠজিকে, সবাই আশীর্বাদ করছে, সবাই তার নাম করছে। এদিকে তা কুয়ো থেকে জল তুলি আমরা কি করে? কুয়ো দেখেছো? আমরা দেখিনি। মায়েদের সময়কার কুয়ো ছিল, ছিল না? কেমন করে জল তুলতে হতো মা? হ্যাঁ, একটা পাত্র ফেলে দেওয়া হতো, দড়ি বেঁধে দিয়ে কুয়ো থেকে জল তোলা হতো। এইবার কিছুদিন পর কতগুলো ছেলে, বাচ্চা ছেলে খেলা করতে করতে একজন ওই কুয়োর মধ্যে পড়ে গেছে। আর বাঁচবে? তিনি তো আর বেঁচে নেই। এখন কুয়োর মধ্যে যেই না বাচ্চাটা পড়ে গেছে, তা সবাই দোষ দিচ্ছে কাকে? দোষ কার? কার দোষ? শেঠজির দোষ। মান ধরে টান এবার শেঠজিকে। হ্যাঁ, শেঠজি যদি না কুয়ো খুলতো, না আমাদের পাড়ার ছেলেটা পড়তো, তা শেঠজির দোষ তো, হ্যাঁ কি না? এত লোক যে জল পেল সেটা আর দেখা হলো না, ওই যে পড়ে গেছে একজন, দোষ হয়ে গেল শেঠজি। আমি গল্প বলতে আসিনি বাবা, এর মধ্যে একটা ভাব আছে। এই শেঠজিকে, কুয়োকে, জল কি, এই বাচ্চাটাকে, এই শেঠজি হলেন ভগবান। এই কুয়োটাই হলো সংসার, এই জলটাই হলো সংসারের মধ্যে থাকা মায়া, আর এই বাচ্চাটা হলাম আমরা। ভগবান সংসার সৃষ্টি করেছে কেন?
শেঠজি কুয়ো কেন সৃষ্টি করলো? যাতে মানুষ উপকৃত হয়। তা ভগবান সংসার সৃষ্টি করেছে কেন? যাতে আমরা উপকৃত হই। যদি কোনো সন্তানের পিতামাতা না থাকে, সে ভালোভাবে বড় হবে? হবে না। তাহলে পিতামাতার প্রয়োজন আছে। তাই কুয়ো, এই যে সংসারে একজন পিতামাতার প্রয়োজন আছে, একটা স্ত্রীর প্রয়োজন আছে, স্বামীর প্রয়োজন, একটা নারীর জন্য তার স্বামীর প্রয়োজন আছে, সন্তানাদির প্রয়োজন আছে, দাদু ঠাকুমার প্রয়োজন আছে, সবার প্রয়োজন আছে। তা বলে তুমি এই সংসার থেকে, ওই যে বললাম জল কি করে তুলি? পাত্র দিয়ে। তাই তুমি সংসার থেকে পিতামাতার ভালোবাসা গ্রহণ করবে, ভালোবাসা দেবে, সন্তানাদির ভালোবাসা নেবে, তুমি দেবেই। কিন্তু এই মায়া পেতে 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 পেতে, জল পেতে পেতে যদি তুমি লোভে পড়ে মায়া পাওয়ার আশায় ঝাঁপ দিয়ে কুয়োর মধ্যে পড়ে যাও, তোমাকে বাঁচানোর ক্ষমতা কারোর নেই। তাই তুমি এই সংসার থেকে পর্যাপ্ত ভালোবাসা নেবে, ভালোবাসা দেবে, ঠিক আছে। কিন্তু ওই সংসারের মধ্যে যদি ঝাঁপ দিয়ে পড়ে যাও, কুয়োর মধ্যে যদি ঝাঁপ দিয়ে দাও, তোমাকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই। মনে রাখতে হবে, জলে নৌকা থাক তাতে ক্ষতি নাই, নৌকায় যদি জল উঠে যায়, নৌকা কি হবে? ডুবে যাবে। নৌকাকে কি আর বাঁচাতে পারবে? তদ্রূপ এই নৌকাই হলো সাধন, জল হলো সংসার। জলে নৌকা থাক মানে সংসারের মধ্যে সাধন ভজন থাক। তুমি সংসারে থাকো, সংসারে থেকে সাধন ভজন করো, তাতে কোনো ক্ষতি নেই। জলে নৌকা থাক, কোনো ক্ষতি নেই, নৌকায় যেন জল না ওঠে। তোমার সাধন ভজনের মধ্যে যেন সংসার না প্রবেশ করতে পারে, তাহলেই ডুবে যাবে, আর বাঁচবে না। তাই বললেন, যখন এইভাবে মায়ার অন্ধকারে চারিদিক ডুবে গেল, তখন অদ্বৈতাচার্য কি করলেন? কেউ তো নাম করছে না। কারা কারা মায়াপুর গেছো? একটু বড় বড় হাত তোলো। বাহ! মায়াপুরে গিয়ে কি দেখেছেন? সারাদিন সেখানে নাম চলছে। কি মনে হয় ফিরে আসতে ইচ্ছে হয়? আর বাড়িতে ইচ্ছে হয় না, মনে হয় থেকে যাই। তো যেখানে আজকে সারাক্ষণ নামের ধ্বনি, একদিন সেখানে লুকিয়ে লুকিয়ে নাম করতে হতো, না হলেই অত্যাচার শুরু হবে। হরিনাম বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়া হয়নি? শ্রীবাসের ঘরে খোর কলতাল ভেঙে দিয়ে চলে যায়নি? কি গো, তাহলে নাম বন্ধ করে দেওয়া হতো। লুকিয়ে লুকিয়ে নাম হচ্ছে, বৈষ্ণবরা নাম গাইতে পারছে না। অদ্বৈত প্রভু কাঁদছেন আর বলছেন, হে দয়াময় তুমি নেমে এসো, আমাদের মধ্যে তুমি নেমে এসো। দাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজমহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নিতাই গৌর হরি 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 হরি। যখনই অধর্মের উত্থান ঘটে, ধর্মের পতন ঘটে, সাধুদের উপর যখন অত্যাচার হয়, ধর্মকে রক্ষা করতে তুমি নেমে আসো, তাহলে কি তুমি আসবে না? ওগো দয়াময়, তাকিয়ে দেখো ভক্তদের উপর অত্যাচার হচ্ছে। অদ্বৈতাচার্য প্রতিদিন একটি করে তুলসী পত্র ওই গঙ্গার বুকে ভাসিয়ে দিতেন, সুরধনী গঙ্গায়, গোবিন্দের উদ্দেশ্যে। হে সুরধনী গঙ্গা, তোমার সৃষ্টি গোবিন্দের শ্রীপাদ পদ্ম হতেই, তাই তুমি আমার এই তুলসী পত্র আর নয়নের জল নিয়ে যাও তার চরণে। যদি আমার ভালোবাসা সত্যি হয়, একদিন এই একটি তুলসী পত্র নামিয়ে আনবে নবদ্বীপের মাটিতে তোমাকে। কি গো, নামিয়ে আনেনি? অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি, অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি, অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি, অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। গোরা বড় দয়ারো ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর। হয় না আর হবার নয় রে, এমন হয় না আর হওয়ার নয় রে, হয় না আর হবার নয় রে, হয় না আর হওয়ার নয় রে, এমন দয়াল গৌর হরি, হয় না আর হওয়ার নয় রে, এমন দয়াল গৌর হরি, হয় না আর হয় না রে। এমন দয়াল গৌর হরি কলি যুগে হয়ে গেল, এমন দয়াল গৌর হরি, নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। কলিযুগে হয়ে গেল, কলিযুগে হয়ে গেল, হয় না আর হওয়ার নয় রে, হয় না আর হবার হওয়ার নয়। নয় রে। অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। অসাধন, অসাধন মানে যেটা সাধন নয়, সাধন মানে সম্ভব। যেটা সম্ভব নয়, কলিযুগে সেটাই সম্ভব হয়েছে। কি হয়েছে? ওমা, কৃষ্ণের হাতে কি আছে গো? বাঁশি। শ্রী রামচন্দ্রের শ্রীহস্তে কি রয়েছে?
তীর ধনু। আচ্ছা, নারায়ণের শ্রীহস্তে শঙ্খচক্র গদা পদ্ম। আর আমার গৌর হরির হাতে কি আছে? কি আছে গো গৌর হরির হাতে? দেখনি? হ্যাঁ, দুটো হাত তুলে দিয়ে বলেছে আমার তো কিছুই নেই। কিছু নেই তার। প্রতিটা যুগে যুগে এলো রাজার ঘরে, বড় লোকের ঘরে। হ্যাঁ, দশরথের পুত্র শ্রীরামচন্দ্র, নন্দরাজার পুত্র শ্রীকৃষ্ণ। তা গৌর হরি কি বড় লোকের ঘরে আসতে পারল না? তিনি এসেছেন ভিখারি সেজে। আমার কিচ্ছু নেই, সবকিছু আমাদের জন্য বিলিয়ে দিয়েছেন। কিন্তু যিনি ভগবান, তাকে তো দুষ্টের দমন করতে হবে। আর দুষ্টের দমন করতে হলে কি লাগবে? অস্ত্র। দুষ্টের দমন করতে হলে অস্ত্র লাগবে। তাহলে যদি ভগবান গৌর হরি হয়ে থাকে, তার অস্ত্র কই? তাহলে তিনি ভগবান হলেন কি করে? দুষ্টের দমন করবেন কি করে? কি বললেন? এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করিল সবাই। চিত্ত শুদ্ধি করিল সবাই। এবে অস্ত্র না ধরিলা, এ যুগে আর অস্ত্র ধরলেন না। কারো প্রাণে না মারিলা, প্রাণে কাউকে মারলেন না, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করলেন। চিত্ত মানে মন, মনের শুদ্ধিকরণ করলেন। দেখুন কলিযুগটা কত মহান। ধন্য কলিযুগ, ধন্য ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। আমাদের কলিযুগটা ধন্য, কারণ এই কলিযুগে শ্রী চৈতন্যের অবতার। আর আমরা ধন্য, কারণ আমরা পশ্চিম বাংলার মানুষ। শ্রীকৃষ্ণ বাংলায় কথা বলতো না, শ্রীরামচন্দ্র বাংলায় কথা বলতো না। একমাত্র গৌর হরি বাংলার ঠাকুর, যিনি বাংলা ভাষী ছিলেন। চলে যাও দাপর যুগে, রাবণ কংস বধ, শিশুপাল বধ, তাই তো? ত্রেতাতে কংস বধ। চলে এসো কলিযুগে, চপল গোপাল উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার। আর বধ হলো না। কৃষ্ণ শিশুপালকে বধ করেছিল, প্রাণে মেরে দিয়েছিল। কিন্তু গৌর হরি, হ্যাঁ গো, শিশুপাল যদি দুষ্ট হয়, চাঁদ কাজী কি দুষ্ট ছিল না? কংস যদি দুষ্ট হয়, চপল গোপাল কি দুষ্ট ছিল না? জগাই মাধাই কি দুষ্ট ছিল না, যারা ভগবানকে মারলো? তাহলে কৃষ্ণ বধ করলো, আর আমার গৌর হরি কি করলো? কৃষ্ণ করেছে দুষ্টের দমন, আর গৌর হরি করেছে দুষ্ট মানসিকতার দমন। এমন অস্ত্র প্রয়োগ করলো যে ওপরটা অক্ষত রইল, আর ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। সেই দুষ্ট হয়ে গেল ভক্ত। দুষ্টের দমন করার ক্ষমতা কৃষ্ণের আছে, কিন্তু আমার মহাপ্রভুর কাছে এমন ক্ষমতা আছে, এমন অস্ত্র আছে, যে দুষ্ট মানসিকতাটারই দমন হয়ে যায়। তাই বাবা, এমন প্রেমের ঠাকুর কি আর পাওয়া যাবে গো? তাই আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দে 23 ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের করে আলো করে নেমে এলেন গোরা চাঁদ। ভারতভূমির ভাগ্যাকাশে উদিত হলো উজ্জ্বলময় নক্ষত্র, যারা আলোকিত হয়ে গেল সারা বিশ্বভূমি। তাই তো বলে আমার গৌর এলো রে, এগো কোথায় এসেছে? কোন নদিয়া? এই নদিয়া। ভক্ত যেখানে, ভগবান কোথায় থাকে? ভক্ত যেখানে, ভগবান সেখানে। তা আমরা এত ভক্ত একত্রিত হয়েছি আজকে, সবাই মিলে যদি ভগবানকে ডাকি, ভগবান কি আসবে না? আসতে বাধ্য, যদি ডাকার মতো ডাকতে পারি। আর গৌর হরি যখন এখানেই নেমে আসবে, এটাই হবে সোনার নদিয়া। কি ডাকবে তো? এই সোনার নদিয়া উলুধ্বনি। কই উলুধ্বনি কই? হ্যাঁ, হরিধ্বনির নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে।
হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো, গৌর এলো, আমাদের গৌর এলো রে সঙ্গে। সঙ্গে কে গো? গৌরের সঙ্গে নিতাই। সবাই কীর্তন শুনতে যখন এসেছো, বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে, প্রণাম করে এসেছো? দেখেছো হাতগুলো কেমন আছে? তোমাদের গুলো কেমন আছে? নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়ায় কেউ এমন করে না, যা হবে এখনো উঠবে। দেখি তোলো সবাই, যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। ভগবান যাদেরকে হাত দিয়েছে তারা তুলবে, আর যাদেরকে হাত দেয়নি তাদেরকে তুলতে হবে না। আমার গৌর এলো, আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের হরি বল, হরি বল। আমাদের গৌর এলো রে। তাই গৌরী সদানন্দ প্রেমানন্দে হরি হরি বল। ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কি মনে হয় গৌর হরি এসেছে? এসেছে? বাহ বাহ বাহ, মায়েরা যা উলুদ ধ্বনি দিয়েছে, ভয় পেয়ে চলে আসুন। দেখি গৌর হরি চলে তো এলো, দেখতে যাবে? কারা কারা দেখতে যাবে একটু বড় বড় হাত তোলো তো। যে আমরা যারা দাঁড়িয়ে আছো হাত নেই তোলো সবাই। হরি বল, হরি বল, মায়েরা উলুদ ধ্বনি, উলুদ ধ্বনি। কে কে তোরা, কে কে তোরা, ওরে কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। একে তারা, একে তারা, একে তারা গৌর দেখবি আইরে ছুটে আয় আমাদের গৌর এলো রে সোনার নদী নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়ায় ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এই শান্তিপুর, এই শান্তিপুর, এই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুরে, শান্তিপুরে, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায় আমাদের গৌর এলো রে তাই গৌর হরি হরি বল, হরি বল। হরি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়ায় ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে আমাদের গৌর এলো তাই রে। গৌরী সদানন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এলো রে আমাদের গৌর এলো, এলো রে। আসুন গৌর কথা আমরা আস্বাদন করলাম। আজকে কোথা থেকে শুরু করবো বলেছি লীলাটা? কোন জেলা থেকে? মুর্শিদাবাদ থেকে। চলুন, আজকে মুর্শিদাবাদ জেলা কান্দি শহর। আর এই মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার ছিলেন রাধা গোবিন্দ সিংহ। রাধা গোবিন্দ সিংহরা ছিল দুই ভাই, রাধা গোবিন্দ সিংহ এবং গঙ্গা গোবিন্দ সিংহ। রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি না থাকায় গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র সন্তান প্রাণকৃষ্ণ সিংহ জমিদারি গ্রহণ করেন। প্রাণকৃষ্ণ সিংহের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে আদর করে লালা বলে ডাকা হতো। পরবর্তীকালে বৈষ্ণব জগতে তিনি লালাবাবু নামেই পরিচিতি লাভ করেন। ওমা, পরিবারের যদি একমাত্র পুত্র সন্তান হয় সে কিরকম হয় গো?
আর অতিরিক্ত আদরই হয়ে যায়। একটা সন্তানে যেমন যথাযথ আদরের প্রয়োজন আছে, তেমন যথাযথ শাসনেরও প্রয়োজন আছে। অতিরিক্ত আদর যেমন বিগড়ে দিতে পারে, তেমন অতিরিক্ত শাসনও ঠিক নয়। ওমা, লবণ ছাড়া ব্যঞ্জন ভালো লাগে? আর যদি লবণ বেশি পড়ে যায় তাহলেও কি খাওয়ার উপযুক্ত? ঠিক মাপ রাখতে হবে। তদ্রূপ সন্তান মানুষ করতে গেলেও ভালোবাসা এবং শাসনের মধ্যে মাপ রাখতে হবে, সামঞ্জস্য রাখতে হবে। লালাবাবু ছিলেন জমিদার পরিবারের একমাত্র পুত্র সন্তান। ভাবো কত আদরের। লালাবাবুর যা মনে হতো তিনি তাই করতেন, তাকে বাধা দিবার মতো কেউ নেই। এদিকে সবার আদরেই বেড়ে উঠছেন আদরের লালা। বয়স হয়েছে 12 বছর। আর 12 বছরের লালা বড় ভালোবাসে ওই জমিদারি বাড়ির বারান্দাটা। ওই জমিদারি বাড়ির বারান্দায় লালাবাবু আজ খেলা করছেন। এমন সময় দরজায় কে যেন এসে চিৎকার করে বলে উঠল, বাবু, কেউ বাড়িতে আছো বাবু? আমায় কিছু ভিক্ষা দাও বাবু, আমায় কিছু ভিক্ষা দাও, আমায় কিছু কিছু ভিক্ষা দাও ও গো বাবু গো। লালাবাবু যেহেতু বারান্দায় ছিলেন, আগে দেখতে পেয়েছেন, তিনি ছুটে এসেছেন। কে তুমি? কি চাই তোমার? বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করবেন বাবু? কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ মানে এত গোলযোগ কিসের মা? এমনিতেই চারিদিকে প্রচুর চিৎকার চেঁচামেচি, বিভিন্ন ধরনের শব্দ। তারপরে তোমরা যদি কীর্তন শুনতে বসে আবার গল্প জুড়ে দাও, কি করে হবে বলো দেখি? হ্যাঁ, ওমা, কন্যাদায়গ্রস্ত মানে কি? মেয়ের বিয়ে দিতে হবে, সাহায্য চাইতে এসেছে। তুমি সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও। প্রহরী, ও প্রহরী, বলুন ছোট বাবু, যাও এক্ষুনি এই ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দাও। ওমা, কত দান করতে বলল? আপনার দুয়ারে যদি কোনো ভিখারি আসে আপনি কত দেন? 1 টাকা। ছোট কিপটেমির একটা সীমা হয়, বলে ছোট 1 টাকা। ঠিকই বলেছে। হরি বল, হরি বল। হ্যাঁ, দান করা ভালো, তবে সৎ পাত্রে দান করতে হবে। হ্যাঁ, সৎ জায়গায় দান করো, দান করা ভালো। লালাবাবু 1000 টাকা দান করতে বললেন। এটা 2024 সালের কথা নয়, আজ থেকে 250 বছর আগে একটা 12 বছরের ছেলে 1000 টাকা দান করে দিতে বললো, মানে কথাটা কি খুব সাধারণ? আজ থেকে আপনি 50 বছর আগেকার কথাই ফিরে যান না। বাবাদের রোজ কত ছিল? কাজ করতেন কত করে? মাসে 20, 25, 50 এইরকম। এর থেকেও কম ছিল 150 টাকা। আচ্ছা, তাই যদি হয়, আজ থেকে 50 বছর আগে যদি 150 টাকা হয়, আজ থেকে 250 বছর আগে একটা 12 বছরের ছেলে 1000 টাকা এক কথায় দান করে দিল একটা ভিখারিকে। তার মানে কি কথাটা কি খুব সাধারণ? তার মানে এখানে দাঁড়িয়ে আমাকে ভাবতে হবে, লালাবাবু জমিদার তো ছিলেন, ঠিক কতটা অর্থের মালিক ছিলেন? আজ থেকে 250 বছর আগে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক 52,36,000 টাকা।
সেই পরিবারের ছেলে, তার কাছে তো 1000 টাকা কোনো ব্যাপার না, দান করতে তো বলে দিল। এখন প্রহরী কি দান করতে পারবে? সে সাহস প্রহরীর নাই, কারণ আগে মালিকের অনুমতি নিতে হবে। আর মালিককে লালাবাবুর পিতা বর্তমান জমিদার, তার কাছে গিয়ে দাঁড়িয়েছেন, বাবু আসবো? আয়। ছোট বাবু, দরজায় একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে, তাকে 1000 টাকা দিতে বললেন। কি 1000 টাকা? রোজগার তো করে না, অর্থের মূল্য বুঝবে কি করে? 1000 টাকা? বাবারি! এই শোন, জমিদার পরিবারের ছেলে এখন কথা দিয়েছে, কথা না রাখলে আমাদের একটা সম্মান আছে। যা, ওই ব্রাহ্মণকে তুই 1000 টাকা দিয়ে দে। আর শোন, লালাকে শুনিয়ে দে, যতদিন না রোজগার করতে পারবে, দেওয়ার বাসনাটুকুও তার যেন না জাগে। 1000 টাকা নিয়ে এসে দান করা হলো ব্রাহ্মণকে। আর ব্রাহ্মণ লালাবাবুর মাথায় হাত রেখে বলছে, বাবা তোমার কৃষ্ণ ভক্তি হোক, তোমার কৃষ্ণ কৃপা হোক। এই হচ্ছে আশীর্বাদ। আর আপনারা কি আশীর্বাদ করেন? বেঁচে থাকো বাবা, বড় হও, দীর্ঘজীবী হও। এইগুলো বলি না, দীর্ঘজীবী হও, তাই তো? আচ্ছা, কতদিন বাঁচার ইচ্ছে আছে? কতদিন? 50 থেকে 60, এর বেশি যেন না হয়। কেন বলে? 50 বছর যে বাবা সংসারটাকে কাঁধে বোঝার মতো বইয়ে নিয়ে এলো, আর 50 বছর পর সেই বাবাই হয়ে গেছে সংসারের বোঝা। বুড়ো কবে মরবে? হ্যাঁ, যে মা 5 ছেলেকে খাইয়ে মানুষ করলো, এখন 5 ছেলে বড় বড় ব্যবসা করে, চাকরি করে, আর 5 জন মিলে মায়ের ক্ষুধা মেটাতে পারে না। মাকে আবার মাস ভাগে খেতে হয়। এই তো সংসার। আর বড় হও, যতদিন মানুষ ছোট থাকবে ততদিনই সম্মান করবে, বড় হয়ে গেলে আর ঘুরেও তাকাবে না। তাই আশীর্বাদ করো, কৃষ্ণ ভক্তি হোক। কারণ কৃষ্ণ কৃপা যদি না হয়, কৃষ্ণ প্রেম যদি না আসে, মনে রাখবে এই জগতে তোমার বয়সের গুনতি শুরু হলেও সে জগতে হবে না। আমরা যখন এখানে জন্ম নিই, তখন থেকেই আমাদের বয়সের গুনতি শুরু হয়। 1 বছর, 2 বছর, 5 বছর হলে একটা জন্মদিন পালন হয়ে গেল, হয় না? আবার কেমন করে পালন করে? হ্যাঁ, বলে প্রদীপ জেলে নয়, প্রদীপ নিভিয়ে পালন করে। এই হচ্ছে উন্নতির দিশা। তো শোনো বাবা, এখানে তো কীর্তন হলে কি হয় জানো তো? পাঠ হচ্ছে, গ্রামের যিনি একজন গণ্যমান্য ব্যক্তি, তাকে সামনে নিয়ে এসে একটা গলায় উত্তরীয় দিয়ে একটু বসিয়ে রাখা হয়। হ্যাঁ, বসো শেঠজি। তো ভাগবত পাঠ চলছে, শেঠজি এসেছে, আরে আসো না। একটা উত্তরীয় দেওয়া হয়েছে, একদম সুন্দর নরম চেয়ার রাখা হয়েছে এবং সবার সামনে তাকে বসতে দেওয়া হয়েছে। তো শেঠজিও মন দিয়ে বসে বসে ভাগবত কথা শুনছে। এইবার পাঠক ঠাকুরের ইচ্ছে জাগলো কি, যে শেঠজির সঙ্গে একটু পরিচয় করে নি। হ্যাঁ, তো ভক্ত হয়েছে দেখে পাঠক ঠাকুর পাঠ শেষ করে শেঠজির কাছে গিয়ে বলছে, বাবা তোমার বয়স কত? ও বাবা বয়স কত? বলে সবে 20। শোনা মাত্র শেঠ একদম ঠাকুরের পুরো পা থেকে মাথা পর্যন্ত রাগে গড়গড়িয়ে উঠেছে। কেন না, দেখে বোঝা যাচ্ছে 50 পেরিয়ে গেছে। সে বলছে সবে বয়স কত? 20। তা মিথ্যে কথা, প্রথমেই মিথ্যে কথা, মানে পরিচয় শুরুতেই মিথ্যে। আচ্ছা ঠিক আছে, মেনে নিল, সংযত করেছে নিজেকে, বৈষ্ণব যেহেতু। আচ্ছা বাবা তোমার ছেলে মেয়ে কটা, সন্তানাদি কটা? 1.5টা। মায়েদের কটা? ও ঠাম্মা কটা গো তোমার? 2টো। ঠাকুমাদের 8টা 10টা। ঠাকুমাদের 8টা 10টা? কি বলে এরা? ও মা কটা বলো না, তোমাদের কটা করে আছে একটু শুনে নি। ঠাকুমার 2টো, 3টে দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে ওদিকে, ওদিকেও 3টে, এদিকে দেখতে পাচ্ছি না।
হরি বল হরি বল। কারো ডেটটা নেই, সব তিনটে দুটো ডেটটা কারণ নেই। সে কি গো, শেঠজির কি একারই ডেটটা ছিল কি জানি বাবু, বলতে পারবো না। যাক, তার ডেটটা শুনেই একদম পাঠক ঠাকুর অবাক, কি কথা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনার বিষয় আশয় কিরকম, মানে টাকা পয়সা? মানে সেরকম কিছু না, 10,000 টাকা আছে আর একটা ছোট জমি আছে। আর নিজেকে সংযত রাখতে পারলেন না ঠাকুর। আপনি কি আমার সঙ্গে মজা করছেন? আপনি এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি, আর আপনি বলছেন আপনার নাকি 10,000 টাকা আছে, হ্যাঁ, আর একটা জমি। আপনি না শেঠজি, আপনাকে সামনে বসিয়ে রাখা হয়েছে। বলে বাবু, আমি একটাও মিথ্যে কথা বলিনি। বলে মিথ্যে কথা বলেননি? আপনি সব মিথ্যে কথা বলেছেন। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনার বয়স 50 পেরিয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, আর আপনি বলছেন আপনার বয়স 20। বলে মিথ্যে কোথায় বললাম, ঠিকই তো বললাম, আপনি মিলিয়ে দেখুন। তা ও মা, মিলিয়ে নাও, ঠিক বলেছে না মিথ্যে বলেছে? বলে আসলে আমি শুনেছি এইখানে তোমার যতই বয়স হয়ে যাক না কেন, যতক্ষণ না গুরুচরণ আশ্রয় হচ্ছে ততক্ষণ ওই পার্থিব জগতে, ওই পারমার্থিক জগতে তোমার বয়সের গুনতি শুরু হয় না। তোমার যদি মৃত্যুও হয়ে যায়, গুরু দীক্ষা না হয়, ওইখানে তোমার গুনতি, বয়সের গুনতি হবে না। তাই আমার বয়স এখন 60, আমি 40 বছর বয়সে দীক্ষা নিয়েছি, তাহলে বয়স কত হলো? 20। হ্যাঁ, আচ্ছা তা না হয় হলো, বুঝলাম বাবু, কিন্তু দেড়টা সন্তান কি করে হয়? কারো তো দেড়টা শুনিনি। বলে আমার কিন্তু দেড়টা সন্তান। সন্তানটা কি আমার? সন্তানটা কি আমার? বিশ্ব পিতা তো উপরে বসে আছেন, তার সন্তান। তাই যেটা তার সন্তান সেটাই আমার সন্তান। আমার 3টি ছেলে মেয়ে। বড় ছেলে একেবারে ভক্ত হয়ে গেছে, মাঝের মেয়েটা অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি, মাঝামাঝি জায়গায় আছে, আর ছোট ছেলেটা হবে না, একদম অন্য লাইনে চলে গেছে। তা হলো কথা দেড়টা। তাই যারা গোবিন্দের দাস হয়েছে তারাই আমার সন্তান, অন্য কেউ আমার সন্তান নয়। আর আপনি যে বললেন আপনি গ্রামের সব থেকে ধনী ব্যক্তি, আর আপনি বলছেন আপনার নাকি একটা জমি আর 10,000 টাকা আছে, এটা কি করে মানতে পারি? বলে কেন বাড়ি, আমি একটা মন্দিরকে দান করেছি, আর ওই মন্দির তৈরিতে আমি 10,000 টাকা দান করেছি। তাই আমার যত ধন সম্পদ আছে, যত জায়গা জমি আছে, সব তো একটা সই করলেই। কতটুকু তোমার জায়গা জমিগুলো, কতটুকু তোমার? শুধু বাবার সই করার অপেক্ষা। বাবার বয়স হয়েছে, 2 ছেলে 2 পায়ে তেল দিচ্ছে, ও বাবা তুমি সুস্থ হয়ে যাও, ও বাবা তুমি সুস্থ হয়ে যাও। হ্যাঁ গো, বাবাকে কত ভালোবাসে, তাই না? তেল মাখিয়ে দেয় ছেলে, বাবাকে কত ভালোবাসে। আরে ভালোবাসা নয়, যে যত তেল দিতে পারবে তার সম্পত্তি তত বেশি ভাগী। বল হরি বল। তা বলছে যত সম্পত্তি আছে সব তো একটা সই করলেই ছেলে মেয়েদের হয়ে যাবে। এই সম্পদ কি আমি নিয়ে যেতে পারবো? কেউ নিয়ে যেতে পারবো না। কিন্তু যেটা আমি সেখানে গিয়ে এই সম্পত্তির হিসাবটাও আমার উঠবে, কারণ আমি গোবিন্দের সেবায় দান করেছি। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে। তাই আশীর্বাদটা হবে কৃষ্ণ ভক্তি। আজ থেকে কি আশীর্বাদ করবে মা? কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ কৃপা হোক। ব্রাহ্মণ ঠাকুর চলে গেল। এদিকে প্রহরী বলছে, বাবু ও ছোট বাবু, একটা কথা বলবো। বলো। আপনার পিতা আপনাকে বলে দিতে বলল, যতদিন না আপনার রোজগার করার ক্ষমতা হচ্ছে, আপনার যেন দেওয়ার বাসনা টুকুও না জাগে। কি কি বললে? বাবাই কথা বলেছে? হ্যাঁ, যার এত বড় জমিদারি, টাকার উপর টাকা জমিয়ে যে পাহাড় করে ফেলেছে, সামান্য দান সেটুকু করতে পারে না। ছি 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 ছি। যার এত বড় জমিদারি কিন্তু মন এত ছোট, তার বাড়িতে আমি আর থাকবো না। পিতা হয়ে যখন এত বড় আমাকে কথা বলতে পারলো, না না না, আমি আর থাকবো না, আমি আজই চলে যাব। যাও আমার পিতাকে গিয়ে বলে দাও, যতদিন না আমি রোজগার করতে পারবো, আমার দেওয়ার বাসনা আমি প্রকাশ করব না।
প্রহরী তার পিতাকে বলতে যাচ্ছে, আর লালাবাবু ছুটতে ছুটতে জমিদারি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। জমিদারি বাড়ি পরিত্যাগ করলেন মুর্শিদাবাদ। কোথায় এলেন তিনি? বর্ধমান জেলায়। বর্ধমান জেলার একটি সেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ শুরু করলেন। কোন বাড়ির ছেলে যাদের টাকার কোনো সীমা নাই, কোথায় কত অর্থ নিজেরাও জানে না, সেই বাড়ির ছেলে এসে এখন 20 টাকা বেতনে কাজ করে। তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ পাই? লালাবাবুর বিষয় সম্পত্তির প্রতি কোনো আগ্রহ বা মোহ ছিল না, তাহলে সে জমিদারি বাড়ি পরিত্যাগ করতে পারত না। আমরা শুধু আরাম আইস খুঁজছি, নরম বিছানা, কোথায় এসি লাগাবো, কোথায় শীতে হিটার লাগাবো, শুধু আরাম, নিজেদের আরাম। আর ভগবানের জন্য রেখে দিয়েছি ডিব্বায় ভরে। কি রেখেছো? না না, নকুল দানা নয়, নকল দানা। আসল ভক্তি নয়, পুরোটাই ভেজাল। নকল দানা। ওগো, যতই এই বিষয় সম্পত্তি আরাম আয়েশ নিয়ে মেতে থাকো না কেন, মনে রাখো শেষের দিনে বাঁশের দলা চড়ে যেতে হবে। সেদিন নাম আসবে কি? বলো হরি হরি বল। কৃষ্ণ নাম বলো ভাই, বলো এবার বলো। কারণ আমাদের দিন ঘনিয়ে আসছে। কৃষ্ণ ভজন সাধনের জন্য পৃথিবীতে এসেছি, তাই সংসারের সাধন ভজন আমরা সবাই করি, কিন্তু গোবিন্দের সাধন ভজন করি না। তাই তো বলছে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়। যদি কৃষ্ণ ভজন সাধন না করো, এই জনমটা বৃথা। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণকে পেয়েছি সাদের মানব জনম। 84 লক্ষবার পৃথিবীটাকে ভ্রমণ করে এমন সুন্দর স্বাদের মানব দেহ পেয়েছি, এটা বৃথা চলে যাবে। কৃষ্ণ নামে বলো ভাই, জনম বৃথা যায়। নাম বলো ভাই, জনম বৃথা যায়। এই জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, দুদিন বৃথা যায়। এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়। এই জনম দুদিন কার। এই জীবনটা কাগজের টুকরা, এই জীবন হ্যায় কাগজ কা টুকরা। এই জীবনটা কাগজের টুকরা, এই জীবন হ্যায় কাগজের টুকরা। বাতাসে উড়ে যায়। হরি বল হরি বল। এই জীবনটা কিসের টুকরো? কাগজের টুকরো। বলে সে কি গো, এত সুন্দর দেহ, এত দাম, এত অপমান রাখা যাবে? কাগজের টুকরো দেখেছো? হ্যাঁ, এই যে মেলায় দোকান বসেছে, সবার দোকানে আছে, সবাই যত্ন করে রেখেছে। কেন? আরে খরিদ্দার এলে ওই কাগজের টুকরোটাতেই তো দিতে হবে, তাই না? তো আপনি দোকানে গেছেন, এই 10 টাকার সর্ষের দানা দাও, 10 টাকার লঙ্কার গুঁড়ো দাও, 10 টাকার হলুদের গুঁড়ো দাও। কি চাও তো? কিসে করে দেয়? কাগজের টুকরোই করে। আর তুমি ওই 10 টাকার সর্ষের দানা কিনে নিয়ে কাগজের টুকরোটাকে যত্ন করে নিয়ে আসছো বাড়িতে, এই পড়ে না যায়। কেন? কাগজের যত্ন। কাগজের ভেতরে ওই সর্ষের দানা আছে বলে যত্ন। সর্ষের দানা যেই না শেষ হয়ে যাবে, কি করবে? ফেলে দেবে। আর কাগজের টুকরোটা এখানে আছে, হাওয়া লাগলে উড়ে অন্য জায়গায় চলে যাবে। এই জীবনটার কথা ভেবে দেখো, যতদিন তুমি সংসারে সর্ষের দানারূপ অর্থ দিতে পারবে, তোমার যত্ন থাকবে। সর্ষের দানা ছিল বলে তো যত্ন ছিল কাগজে। আপনি যতদিন সর্ষের দানারূপ অর্থ সংসারকে দিতে পারবেন, যত্ন করবে। আর যেই না অর্থ দেওয়া শেষ, এইবার বুড়ো মরলে বাঁচি, বুড়ি মরলে বাঁচি, যাও রেখে এসো বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, আজকে এখানে সবাই মিলে একত্রিত হয়ে বসে নাম শুনছি, যদি হাওয়া লাগে, গোবিন্দের ডাক আসে, আজ এখানে আছি, কালকে কোথায় থাকবো, আদেও থাকবো কিনা তার কোনো ঠিক নেই। হ্যাঁ, হাওয়া লাগলে এদিক ওদিক, আর জোরে হাওয়া লাগলে বাউন্ডারির বাইরে। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরো, এই জীবনটা কাগজের টুকরা। এই জীবন হ্যায় কাগজের টুকরা।
আকাশে উড়ে যায় জন্ম বৃথা যায় এ জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই জীবন বৃথা যায় এ জীবন দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই তাই গৌরী সেনানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কার লালাবাবু 20 টাকা বেতনের কাজ করেন। এদিকে পিতা চিন্তা করলেন কিছুদিনের মধ্যেই হয়তো ফিরে আসবে ছেলে, অভিমান করে বাড়ি ছেড়েছে। বছর গড়িয়ে গেল, লালাবাবু ফিরলেন না। তখন লালাবাবুর পিতার হলো অনুশোচনা যে আমি মনে হয় ভুল করেছি, এতটা অহংকার ঠিক হয়নি আমার। তোমরা যে যেখান থেকে পারো আমার ছেলেকে খুঁজে আনো, বলো তার পিতা তাকে ডেকেছে। বহুদিন চলল খোঁজ, ফোনের ব্যবস্থা তো নেই যে ফোন করলে চলে আসবে। হ্যাঁ, খোঁজ করে লালাবাবুর খোঁজ পাওয়া গেল, প্রহরীরা এলো, ফিরে চলুন বাবু আপনার পিতা আপনাকে ডেকেছে। যার এত বড় জমিদারি, মন এত ছোট, তার বাড়িতে আমি ফিরব না। বারবার প্রহরীরা যায় ফিরে আসে, যায় ফিরে, লালাবাবুকে কেউ ফেরাতে পারে না। তখন পিতার অনুশোচনা হলো, সত্যি হয়তো আমি ভুল করেছি। আর অনুশোচনায় অনুশোচনায় পুত্র শোকে পিতা শয্যাশায়ী হয়ে গেলেন। আপনার পিতার শরীর ভীষণ অসুস্থ, আপনি ফিরে চলুন। যার মন এত ছোট, আমি তার ঘরে ফিরবো না, তার মুখদর্শন আমি করতে চাই না। যার এত অহংকার, এত অর্থ টাকা সত্ত্বেও মানুষকে সাহায্য করতে পারে না, তার ঘরে আমি ফিরবো না। ফিরলেন না। পুত্র শোকে পিতা প্রাণ পরিত্যাগ করে। জমিদার প্রাণ পরিত্যাগ করেছেন। পরবর্তী জমিদারকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। পরবর্তী জমিদার লালাবাবু, লালাবাবুর কাছে করজোরে এসে দাঁড়ালেন। প্রহরীগণ, আপনি ফিরে চলুন, আর আপনাকে বাধা দেওয়ার কেউ নেই, আমি ফিরব না। কিন্তু আপনি না ফিরলে ওই জমিদারি কে গ্রহণ করবে? আমাদের কি হবে? ফিরে চলুন বাবু, আপনাকে আর কেউ কোনো কষ্ট দেবে না। আপনার জমিদারি আপনার যেমন খুশি তেমন করে আপনি সাজাবেন, আপনি যাকে খুশি দান করবেন, আপনি ফিরে চলুন। সবার অনুরোধেই লালাবাবু ফিরে এলেন, জমিদারি গ্রহণ করলেন। বিবাহযোগ্য হলো লালাবাবুর বিবাহ হলো কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে। বিবাহের কিছু বছর পর লালাবাবুর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তার নাম রাখা হয়েছে সাধ করে নারায়ণ। নারায়ণও জমিদারি বাড়ির একমাত্র পুত্র সন্তান, সেও বড় আদরের। আজকে ধীরে ধীরে নারায়ণ বড় হচ্ছি। লালাবাবু জমিদারি বারান্দায় আজকে এসে বসেছেন। বারান্দায় খেলা করছিলাম, হঠাৎ করে একজন ব্রাহ্মণ এসেছিল। তাকে কত টাকা দিয়েছিল? ব্রাহ্মণকে 1000 টাকা দিলাম বলে অপমান সহ্য করতে হলো। আর এই ঘটনাটা, সেই দিনের ওই ঘটনাটা তিনি চিন্তা করছেন ওই বারান্দায় বসে বসে। হঠাৎ করে যেই না চিন্তা করেছে, সেই ব্রাহ্মণ এসে ভিক্ষা করেছিল। হঠাৎ আজও দরজায় একজন এসে বলছে, বাবু কেউ বাড়িতে আছো? বাবু আমায় কিছু ভিক্ষা দাও। বাবু অবশ হয়ে গেল। কি আমি যা চিন্তা করছিলাম তাই হয়ে গেল, আবার কে ফিরে এলো আমার দরজায়? তাহলে কি? ছুটতে ছুটতে সে দরজার সামনে দাঁড়িয়ে দেখছেন একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। কে আপনি? কি চাই আপনার এখানে? কেন এসেছেন আমার দুয়ারে? বলুন না। আমি কে জানতে চাও বাবু? তাহলে শোনো বাবু। বাবু গো, বাবু গো, আমি হলাম তিনি ভিখারি। বাবু গো, আমি হলাম তিন ভিখারি। তুমি ভিখারি? আচ্ছা, তুমি ভিক্ষা করে কি করো? বাড়িতে স্ত্রী পুত্র পিতামাতার সেবা দাও বুঝি? না বাবু, আমার ঘরে স্ত্রী পুত্র পিতামাতা কেউ নেই। কেউ নেই যখন ভিক্ষা করো কেন?
ভিক্ষা করে কি করো? বাবু, আমার ঘরে স্ত্রীপুত্র পিতামাতা নেই, কিন্তু একজন আছে। কে আছে? কে আছে তোমার ঘরে? আমার ঘরেই আছে গিরিধারী। আমার ঘরেই আছে গিরিধারী, তার লাগি ভিক্ষা করে। আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। তুমি গিরিধারীর জন্য ভিক্ষা করো, তারপর কি করো? তারপর তারপর তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। সেবা দিয়ে পাই গো প্রসাদ। সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি। বাবু গো, নিতাই গৌর সীতানাথ আনন্দে হরি হরি বল। ভিখারি বাবু গো, আমি হলাম দিন ভিখারি। তুমি ভিক্ষা করে গিরিধারীর সেবা দাও? দাঁড়াও, আমি এখনই আসছি, তুমি দাঁড়াও। ছুটতে ছুটতে লালাবাবু গৃহের মধ্যে প্রবেশ করে একটা বড় পোটলা বাঁধলেন। বেশ ভারী হয়েছে পোটলাটা। বেঁধে নিয়ে এসে ভিখারির সামনে ধরেছে। এই নাও, ধরো ধরো। কি হলো? ধরো বাবু, এতে কি আছে? এতে এতে অনেক সোনা দানা মণিমোহর, অনেক অর্থ, অনেক 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 সম্পদ আছে। ধরো বাবু, আপনার কাছে তো আমি এক মুষ্টি ভিক্ষা চেয়েছি, সোনা দানা ধন দৌলত তো আমি চাইনি। ও মা, আমাদের দরজায় ভিখারি আসে, 5 টাকা দিলে বলে 10 টাকা নেই, 50 টাকা দিলে বলে 100 টাকা নেই। বৈষ্ণব কেমন দেখুন, যাকে ধন-ঐশ্বর্য দিচ্ছে সে বলছে আমি তো আপনার কাছে এক মুষ্টি ভিক্ষা চেয়েছি, এই ধন-ঐশ্বর্য নিয়ে আমার কি হবে? আমার লাগবে না। জানো, এই সম্পদ যদি তুমি নিতে পারো, তুমি আমার মতো জমিদার হয়ে যাবে, অনেক ধনী হয়ে যাবে তুমি। তোমারও অনেক বড় বাড়ি হবে, অনেক বড় গিরিধারীর মন্দির হবে, তোমাকে আর ভিক্ষা করতে হবে না, অনেক ভালো করে তুমি গোবিন্দের সেবা দিতে পারবে। নাও ধরো, ধরো বলছি। জোর করে লালাবাবু ওই সম্পদের বোঝাটা ভিখারির মাথায় তুলে দিয়েছে। যাও, আমি তোমাকে ভালোবেসে দিলাম, তুমি নিয়ে যাও। লালাবাবুকে প্রণাম করে ভিখারি আর কিছু না বলে চলে গেলেন। এদিকে লালাবাবু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভিখারি চলে যাওয়াটা দেখছে, আর মনে মনে চিন্তা করছে একদিনে 1000 টাকা দান করতে পারিনি, আর আজকে আমি প্রাণ খুলে দান করেছি, আজকে বড় আমার আনন্দের দিন। আর ভিখারি এদিকে কিছুটা দূর এসে, লালাবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছে, আর ভিখারি কিছুটা দূর এসে এদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ আছে কিনা। এদিক ওদিক তাকিয়ে যখন দেখলো আশেপাশে কেউ নেই, মাথা থেকে পোটলাটা নামালো, নামিয়ে কি যেন আকাশ পাতাল চিন্তা করলো। লালাবাবু কিন্তু সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আকাশ পাতাল চিন্তা করে পাশে থাকা জলাশয়ে ওই অর্থের বোঝাটা সজোরে নিক্ষেপ করে দিয়েছে। লালাবাবু চিৎকার করে উঠলেন, ভিখারি, ওরে ভিখারি, এত বড় স্পর্ধা তোমার! ও
রে ভিখারি। এত বড় স্পর্ধা তোমার? তোমাকে আমি কত ভালোবেসে এই সম্পদ দিলাম আর তুমি সেটা সজোরে ওই ওই জলাশয়ে নিক্ষেপ করে দিলে। তুমি জানো ওই পোটলার মধ্যে কত অর্থ ছিল, কত সম্পদ ছিল। ওই অর্থ উপার্জন করতে, ওই সম্পদ উপার্জন করতে কত পরিশ্রম করতে হয় তোমার বিন্দু মাত্র ধারণা আছে? আমি তো ফেলতে চাইনি বাবু। ফেলতে চাওনি মানে? তুমি যদি ফেলতে না চাও বলো, বলো কেন ফেলে দিলে? বাবু আপনি বলুন, এই জগতে ধনী হতে কেনা চায়? আমা ধনী হতে চাও? চাও না? রাস্তা দিয়ে চলে যাওয়ার সময় বড় বাড়িটা দেখে মনে একবার হলেও স্বাদ জাগে, এমন একখানা বাড়ি যদি আমার হতো। রাস্তায় ভিজতে ভিজতে যাওয়ার সময় যদি পাশ দিয়ে চলে যায় একটা 4 চাকার সুন্দর গাড়ি, দেখে কি মনে হয়? এমন একখানা গাড়ি যদি আমার হতো, ভিজতে হতো না। রোদে ঘামে ভিজে বাসে করে যাওয়ার সময় মনে হয়, হ্যাঁ পাশে একটা প্রাইভেট কার এসে দাঁড়ালো, একজন দরজাটা খুলে দিল, বাবু নামলো, আমার যদি ওটা গাড়ি হতো। এই রোদে গরমে এমন বাসে করে কে আসতে চায়? ধনী হতে সবাই চায়, কিন্তু বলতে পারো বাবু আমিও তো চেয়েছিলাম ধনী হতে, তাহলে কেন আমি ফেলে দেবো? যদি জগতের সবাই ধনী হতে চায় আমি কি চাইবো না? আমিও তো চেয়েছিলাম, আমারও বড় বাড়ি হবে, আমি অনেক ধনী হব। আমিও তো চেয়েছিলাম আর বড় গিরিধারীর মন্দির হবে। সেই আশাতেই তো তোমার দেওয়া সম্পদ আমি মাথায় তুলে নিয়েছি। তারপর জানো বাবু কি হলো? যখন তোমার দেওয়া ধন আমি মাথায় তুলে নিয়ে চলে যাচ্ছিলাম, কে যেন আমাকে পাশ থেকে ডেকে বলল, ওরে ভিখারি, তুইও কি আবার লালার মতো জমিদার হতে চাস? তুইও কি আবার লালার মতো ধনী হতে চাস? ওরে সারাদিন রোদে ঘুরে ঘুরে তুই যা ভিক্ষা করে আনিস, যা পাস তাই রন্ধন করিস, আর তাই রন্ধন করে তুই আমার সেবা দিস। আমিও তো তাই পরম আনন্দে সেবা করি। কই আমি তো কোনোদিন তোর কাছে বড় মন্দির, দামি পোশাক, রাজভোগ আশা করিনি। আমি যদি তোর ভিক্ষা করা অন্যের সুখে থাকি, তুই কেন পারবি না? ওরে যে ঘরে অর্থ থাকে সে ঘরে অহংকার থাকে, আর যে ঘরে অহংকার থাকে সে ঘরে আমি থাকি না। তোর ভিক্ষা করা অন্যে তো আমি বড় সুখে আছি। তুই আমাকে সেবা দিস, আমি সেবা নিই, আমাদের দুজনের সম্পর্ক ভালো আছে। তাহলে বল না, কেন তুই ভক্তির বোঝা নামিয়ে দিয়ে ওই অর্থের বোঝা মাথায় তুলে নিলি? তুইও যদি লালার মতো অহংকারী হয়ে যাস, তোরও ঘরে যে আমি সেবা নেব না। বাবা, অনেক মায়েরা আছে ভাঙা বাড়ি, গোবিন্দকে বসতে দেওয়ার জায়গা নেই,
পাশের বাড়িতে বড় বাড়ি, সুন্দর মন্দির, ভগবানকে সাজিয়ে গুছিয়ে রাখে। মনে মনে চিন্তা করে গোবিন্দ বোধহয় আমার ঘরে সেবা নেয় না, ওর ঘরে নেয়। কোনোদিন এমন ভেবো না মা, ভগবান বড় লোকের নয়। ভগবান যদি বড় লোকের হতো গো, দুর্যোধন তো স্বর্ণ পাত্রে 56 ভোগ সাজিয়ে গোবিন্দকে দিয়েছিল। ও হে কৃপাময়, ও হে করুণাময়, ও হে দয়াময়। স্বর্ণপাত্রে রাজকীয় সেবা সাজিয়ে গোবিন্দকে দিয়েছিল। হ্যাঁ গো, দিয়ে তো ছিল, কৃষ্ণকে নিয়েছিল। কার ঘরে সেবা নিতে গেল? যার ঘরে একটা চালির দানা নেই, সেই বিদুরের ঘরে। পরাশরী মাকে গিয়ে বলছে, ও মা, ও পিসিমা, কিছু সেবা দাও, বড় ক্ষুধা লেগেছে। আই কৃষ্ণ বোস, ঘরে তো কিছু নেই, আমার স্বামী ভিক্ষাই গেছে, ফিরলে তোর সেবা দেব। তোমার স্বামী কখন ফিরবে ভিক্ষা করে, আর তখন আমি সেবা নেব? অতক্ষণ অপেক্ষা করতে পারবো না, এখন ঘরে যা আছে তাই দাও। এখন তো ঘরে কিছু নেই। কি করব বল? তুই আমাকে এমন ভিখারিনী করে সংসারে পাঠিয়েছিস, কতজনা ভক্ত বসে থাকে ক্ষীর ছানা নবনী সাজিয়ে নিয়ে তোকে সেবা দেবে বলে, তুই তাদের ঘরে যাস না, আর আমার ঘরে দেখ কৃষ্ণ এসেছে, আমার সেবা দেওয়ার মতো কিছু। ওরে কৃষ্ণ রে, তুই আমায় এমন ভিখারি করে, এমন ভিখারি করে রেখেছিস, বলে বলে তোরে আমি কোথায় বসিতে রে? ভগবান তো এমনই হয় গো মা। এই জগতে ভগবান যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে, আর যাকে মন দিয়েছে তাকে ধন দিতেই ভুলে গেছে। যার আছে সে দেয় না, আর যার নেই সে দেওয়ার জন্য পাগল। কি সেবা দিল? সেবা দিচ্ছে কৃষ্ণকে, পোকা লেগে যাওয়া খুদ। আহ, ভগবান কেমন লীলা করে গো। পোকা লেগে যাওয়া খুদের অন্ন তৈরি করে, গাছ থেকে পেলেছে কলা, বসিয়েছে কৃষ্ণকে কোলে, এক গ্রাস করে ক্ষুদন্ন দেয়, কলাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দেয়, খসাটা গোবিন্দের বদনে দিয়ে বলে, ওরে খা কৃষ্ণ, নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। পরমানন্দে ভগবান তাই সেবা করছে। তবু দুর্যোধনের রাজকীয় সেবা গ্রহণ করল না। ভগবান অর্থের নয়, ভগবান ভক্তির। যদি মন প্রাণ দিয়ে তুমি ভালোবাসতে পারো, তুমি যা দেবে তাই সেবা করবে। রাজভোগ চাই না। যদি গোবিন্দকে সেবা দিতে হয়, নয়ন বাড়ি সেবায় দাও।
ভগবানকে যদি সেবা দিতে হয় তোমার মনটা দাও। ভগবানের সেবা দিতে গেলে কি লাগে গো? তুলসী পত্র, মন তুলসী। আর কি লাগে? তুলসীর সঙ্গে কি লাগে? চন্দন, ভক্তির চন্দন দাও। নয়ন বাড়িটা নিবেদন করে ভগবান এমন দয়াল ভাবে, যাকে আমি একটু একটু করে যত্ন করে সুন্দর করে মানব রূপে পৃথিবীতে পাঠালাম। আমার সৃষ্টি করা মানব সারাদিনে একবারও আমার কথা মনে পড়ে না, সারাদিনে একবারও আমার কাছে আসে না। জগতে আমরা পিতার হাত ধরি, স্বামীর হাত ধরি, যারা ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু যে হাত ধরার জন্য হাত দুটো বাড়িয়ে রেখেছে তার হাতটা আমরা ধরতে চাই। এই হয়েছি আমরা কলির যুগে। তাই বাবু, তোমার তো অহংকারের অর্থ, তোমার অহংকারের অর্থ নিলে তো আমিও অহংকারী হয়ে যাব। তখন যদি গিরিধারী আমাকে ছেড়ে চলে যায়, তোমার তো দাস দাসী স্ত্রী পুত্র পরিজন অনেকে আছে, আমার তো কেউ নেই। তাই গোবিন্দ আমাকে ছেড়ে চলে গেলে আমি থাকতে পারবো না। তাই তোমার দেওয়া অর্থটা আমি ফেলে দিয়েছি বাবু, ক্ষমা করে দিও। লালা বাবুর কাছে ক্ষমা আছে, ভিখারি চলে গেল। এদিকে লালা বাবু চিন্তা করতে লাগলেন, আমার তো